ভাই এনে একটা মরা মুরগি আছে, এই মুরগিটা আমার একটু কাটতে দেন তো। কি মরা মুরগি? ভাই ভাই আমরা এখানে মরা মুরগি কাটি না, আপনি এখান থেকে যান, আমরা হালাল মাংস বিক্রি করি। আরে ভাই, এদিকে আমি আমার নিজের লেগে নিতেছি, এটা একটা পশুর জন্য নিতেছি। এমন ভাবেন যে এটা একটা কুকুরের জন্য নেওয়া হইতেছে। ও আচ্ছা, কুকুরের জন্য নেবেন? আচ্ছা বানিয়ে দিচ্ছি, এই নেন ভাই আপনার মাংস। ঠিক আছে ভাই, আপনার ধন্যবাদ। পাইলট ভাই, পাইলট ভাই। জি ভাই, কোনো দরকার? জি ভাই, এনে একটা মুরগি আছে, এটা পাইলট ভাইয়ের জন্য আনছিলাম। বাইরে বলবেন যে সৌরভ ভাই দিয়ে গেছে। আচ্ছা ভাই, ঠিক আছে। কি ব্যাপার আম্মা? আমি যতটুক জানি রাত্রে তো আমি কোনো মুরগির গোস্ত আনছি না, তাহলে এই গোস্ত হয়েছে কই থেকে? ভাই আমাদের প্রতিবেশী সৌরভ ভাই আছে না, উনি দিয়ে গেছে। ও আচ্ছা, নিশ্চয়ই ওর কোনো কাজ আছে, তাছাড়া সরকারি লোক তো আমরা, এর জন্যই মনে হয় দিয়ে গেছে। আরে সৌরভ ভাই, মুরগি দেওয়ার কি দরকার আছে? এমনি তো আমি বসের সাথে কথা কইছি, আপনার কাজটা হয়ে যাইব। আরে ভাই কোনো সমস্যা নাই, এমনি তো মুরগিটা মরাই আসছিল, তাই আপনারা দিয়ে দিছি আর কি। কি আপনি আমরা জানি না শুনে মরা মুরগির গোস্ত খাওয়াইছেন? আপনি কি জানেন না মরা মুরগির গোস্ত খাওয়া যায় হারাম? ও আচ্ছা, মরা মুরগির গোস্ত খাওয়া যদি হারাম হয় ভাই, তাহলে ওই দিন যে আপনি আমার কাছ থেকে টাকাটা নিলেন, ওইটা কি হালাল ছিল? দেখো ভাই, তুমি তো জানোই আজকাল কোনো কাজে ঘুষ ছাড়া হয় না। কিন্তু ভাই আমি তো কোনো দুই নাম্বারই কাজ করাইতেছি না, তাছাড়া আপনি আমার প্রতিবেশী, এরপর আপনার কাছে আসায় কি লাভ হইলো আমার পন্ত? দেখো ভাই, তুমি আমার প্রতিবেশী, আর সেই কথা চিন্তা করে তোমার কাছে মাত্র 2 লাখ টাকা চাইছি। আর তারা যদি অন্য কেউ হইতো তাহলে 5-6 লাখ টাকার নিচে কাজটা হইতোই না। আর তাও কাজটা হয় নাকি সেটাও সন্দেহ। তাই বলে এই সামান্য কাজের জন্য এত টাকা লাগবো ভাই? বুঝার চেষ্টা করো ভাই, আমাদেরও বাধ্যবাধকতা আছে, উপরে কিছু দিতে হয়। ভাই এমনিতে আমি এই কাজের জন্য ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি। আচ্ছা ঠিক আছে ভাই, আমি আপনার টাকা দিয়ে দিলাম, কিন্তু একটা কথা কি ভাই জানেন, আমি কিন্তু আপনার কাছে আইসলাম অনেক আশা নিয়ে। আমার তো মনে হয় হারাম গোস্ত খাওয়ার চেয়ে কোনো গরিবের কষ্টের উপার্জনের টাকাকে ঘুষ হিসেবে খাওয়া তার চেয়ে বড় হারাম কাজ। ঘুষ সমাজের দুর্নীতিকে শক্তিশালী করে, নিজের সততারে দুর্বল করে। একটা কথা মনে রাখবেন, ঘুষের টাকা হয়তো সাময়িক লাভ হতে পারে আপনার, কিন্তু নিজের সম্মান আর বিবেকের ক্ষতি কখনো ফিরিয়ে আনা যায় না। শোনেন ভাই, কোনো গরিবের বাধ্যবাধকতার সুযোগ নিয়ে ঘুষ খাওয়ার আগে অন্তত হলেও একবার ভাবা উচিত।